বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। মধ্যরাতে সীমান্তের ওপার থেকে আসা গুলির শব্দে বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রাতে 10 থেকে 15 মিনিট টানা এই গোলাগুলি চলে। তবে এই ঘটনার কোনো প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়েনি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে সতর্ক প্রহরা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন 34 বিজিবির অধিনায়ক। গতকাল রাতে আপনার আনুমানিক 15 মিনিটের মতো ওই পাশে আর কি মায়ানমারের ভিতরে, আমাদের দিকে না, মায়ানমারের ভিতরে প্রায় 40-45 রাউন্ডের মতো গুলি ওরা নিজেরা করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা যেটা ধারণা করছি ওরা আরাকান আর্মি এবং আসছে আর এসছে এদের মধ্যে কিছু গোলাগুলি হয়েছে আনুমানিক 300 মিটার ভিতরে বাংলাদেশ সীমান্ত থেকে। আমাদের দিকে কোনো গুলি আসে নাই, আমরা নিশ্চিত হয়েছি একদম, সারা রাত কাজ করেছি এটা নিয়ে। বাংলাদেশের অভ্যন্তরে কোনো গুলি, এক রাউন্ড গুলিও ঢুকে নেই, তবে ওরা নিজেরা করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘাতের প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে। বিশেষ করে কক্সবাজারের সীমান্ত এলাকায় আতঙ্কের দিন কাটাচ্ছে স্থানীয়রা। সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।